পুরো পাকা, কত সুন্দর। এ দেখো দাদারা পারছে, ওই দেখো গাছে দেখতে পাচ্ছ, ওই গাছে আছে। এটা ছোট বাগান, খুব বড় বাগান নয়। দেখো বাবা আম কুড়াচ্ছে, দেখো এরকম আম কুড়িয়ে নেওয়ার মজা আলাদা। হ্যালো গাইস, আমি আকাশ থেকে, তোমরা ভালো আছো? তো অনেকদিন আসা হয় না ভিডিও, তো ওর জন্য সরি, তো সময় পায় না কাজের টাইমে। তো যাই হোক, দেখতে পাচ্ছ দাদু এসছে আর গাছে দেখো সবাই আম পাচ্ছে ওপরে। এই যে আম নিচে পেরে রেখেছে, তো আমরা আম নিতে এসেছি, একদম গাছ পাকা, মানে এটা হচ্ছে অরিজিনাল। আর আমরা এমন একটা জায়গায় থাকি, মানে সেখানে আমাদের আমের জন্য কোনো অভাব নেই, একদম টাটকা গাছ থেকে পুরো গাছ পাকা আম পাড়ছে, সেখান থেকে আমরা নিয়ে যাবো। বাবাকে নিয়ে এসেছি, আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। এখানে আসলাম, আর আজকে আমার ছুটি আছে, সেই কারণে আর আমার বেশি ভালো লাগে গাছ পাকা নিচে থেকে দেখতে পাচ্ছ। চলো সামনে থেকে দেখো, এই দেখো, এই দেখো পুরো পাকা, কত সুন্দর। দেখো ঝুড়িতে, এ দেখো দাদারা পারছে, ওই দেখো গাছে দেখতে পাচ্ছ, ওই গাছে আছে। এটা ছোট বাগান, খুব বড় বাগান নয়। দেখো বাবা আম কুড়াচ্ছে, দেখো এইরকম আম কুড়িয়ে নেওয়ার মজা আলাদা গাইস। আর যারা যাদের এরকম বাগানের পাশে বাড়ি, তারা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা কিনে কার বাড়িতে পাকি আম খাও, সেটা খুব ক্ষতিকর। আর তারা আমাদের মতো এরকম জায়গায় থাকেও না অনেকে, তো সেখানে পাও না। আর যারা এরকম আম খেতে চাও, কমেন্টে অবশ্যই জানিও। পাকা পাকাগুলো দেখে নাও বাবা, টাইট টাইট হলুদ হলুদ দেখে নাও। দেখো কি সুন্দর, দেখো কত সুন্দর আম, পুরো একদম টাটকা। কালারটা দেখেছো, আরও সুন্দর সুন্দর কালার আছে। এটা হচ্ছে হিমসাগর আম, একদম অরিজিনাল গাছ থেকে পাড়া হিমসাগর আম। এখনও কষ ধরছে, আর এই কষ যদি হাতে লাগে ঘা হবে পুরো নিঘাত। তোমরা জানো কিনা জায়গা না, কষ লাগলে ঘা হয়। এটা দেখো দাদারা পাচ্ছে, দেখো কত উঁচুতে উঠেছে, দেখো গাইস, দেখেছো গাছ? দেখো পুরো বাগানটা, আরও বড় বাগান আছে, এটা আরেকটা বাগান যেটা ছোট। দেখো এই দেখো, আমার তো ভয় লাগছে, পুরো মাথার উপরে পড়বে। হ্যাঁ, এগুলো কি কাঁচা? ও, দিয়ে এইগুলি আবার বাজারে যাবে। তো গাইজ, এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে, যারা এখন করেনি। আর লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও গাইজ। তো পরের দিন আর একদিন ছুটি আছে, তো সেই দিনকে আরও একটা বড় বাগানে যাব, তো সেখানে দেখবা আরও কত সুন্দর সুন্দর বড়ো। ওদিনকে হচ্ছে ফজলি আম, এর থেকে বড় বড় আম। তো তার জন্য চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, খুব ভালো হবে। তো আজকে আসছে আরাম নেই, মানে কালকে আর পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো আমাদের গাড়ি সামনে হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাবো। আর এই দেখো এই আমটা দেখো কত সুন্দর, এটা ফাটা, তো সেই জন্য খাবো বলে হাতে নিয়ে রেখেছি। আর এই দেখো বাকি আম এখান থেকে আমরা বেছে নিয়ে নিয়েছি, ফাটাটা ব্যাগে নিয়ে নিই, আমরা 1 ব্যাগ আম নিয়েছি, আর বাড়িতেও 1 ব্যাগ দিয়ে গেছে। দুটো আম দিচ্ছি, আমটা নাও। তো গাইজ আমাদের আম নিয়ে গেছে, আমরা চলে যাব। আর আমরা বলেছি বাড়িতে আরও কটা আম দিয়ে আসতে, তো ওগুলো পারুক ভালো থেকে, তারপর আমাদের বাড়ি থেকে আরও আম দিয়ে আসবে 5-6 কেজি। তো তারপর দেখা হচ্ছে, সারা থাকো। তো গাইজ আমগুলো আমি আনার সঙ্গে সঙ্গে ঢালছি, আর আমি বললাম সানে ঢালতে, তো বউ বললো পুরো কষের দাগ হয়ে নষ্ট হয়ে যাবে। তো সেখানে একটা নতুন নাইটি দিয়ে দিল, তাহলে কীরকম ভাবো। আমি বললাম দিও না, সে নাইটিটা বাতিল হয়ে গেল। আমার 3 জন কাকা আছে, তো তাদের জন্য আমি আমগুলো নিয়ে যাব নবদ্বীপে, ওর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো। তো সেই কারণে আমি আগে আমগুলো ভাগ করে রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আর আমগুলো দেখে আমার এত লোভ লাগছে, মনে হচ্ছে আমি সবই খেয়ে নিই। তো গাইজ অনেক রাত হয়ে গেল, কাকাদের বাড়িতে আমগুলো দিয়ে আসতে গেছিলাম, আমার 2-3টে কাকার বাড়িতে। আম খেতে ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। আর এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব, কমেন্ট আর আমার কমেন্ট শেয়ার করে দাও গাইজ। গুড নাইট, আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে।